আমাদের প্রত্যেকের একটা ডাক নাম থাকে, বাবলু, বুবাই, টুবাই ডাক নাম থেকে থাকে। তেমনি এই যে ছবিটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা একটা ফলের ছবি যার ডাক নাম হচ্ছে আম। আমরা আমাদের ডাকনাম কি কখনো কোনো পরীক্ষার খাতাতে কিংবা পরীক্ষার অ্যাডমিট কার্ডে কখনো লিখে আসি বা দেখতে পাই না তো? তেমনই এই যে আম যে ফল রয়েছে বা বিভিন্ন যে লিভিং অর্গানিজম রয়েছে, তাদের যে ডাক নাম বা ভার্নাকুলার যে নাম, সেটাও কিন্তু ইউনিভার্সালি রেকগনিশন পায় না। তেমনই প্রত্যেকটা লিভিং অর্গানিজমকে একটা ইউনিভার্সালি গিভেন নাম দেওয়া হয়ে থাকে, তাকে বলা হয়ে থাকে তার সাইন্টিফিক নেম। এবং এই যে প্রত্যেক অর্গানিজমকে একটা স্পেসিফিক নাম দেওয়া হচ্ছে, তার জন্য যে সিস্টেম বা যে পদ্ধতি, তাকে বলা হয়ে থাকে বাইনোমিয়াল নমেনক্লেচার। This binomial nomenclature was for the first time introduced by Carolus Linnaeus. তার নাম দেওয়ার জন্য কতগুলো নিয়ম রয়েছে। ধরা যাক আমেরও তেমন একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আমাদের যে ভালো নাম তার দুটো অংশ থাকে, একটা প্রথম অংশ আর একটা হচ্ছে পরের অংশ, যেটা টাইটেলকে ডিনোট করে। তেমনি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এরও দুটো অংশ রয়েছে। প্রথম ম্যাঙ্গিফেরা অংশটা ডিনোট করছে জেনাসকে, আর ইন্ডিকা অংশটা ডিনোট করছে স্পেসিফিক এপিথেট অর্থাৎ প্রজাতিকে। জেনাসের নামটা যখনই লিখবো তার ফার্স্ট লেটার অলওয়েজ ক্যাপিটাল হবে, স্পেসিফিক এপিথেটের ফার্স্ট লেটারটা অলওয়েজ স্মল হবে। নাম সবসময় আইদার ল্যাটিন ডেরাইভড হবে বা ওই সাইন্টিফিক নেমটা ল্যাটিনাইজড হবে, মানে ল্যাটিন ভাষা থেকে নিতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ যখন হ্যান্ডরিটেন হবে কোনো সাইন্টিফিক নেম, তখন জেনাস অ্যান্ড স্পিসিস নেমকে সেপারেটলি আন্ডারলাইন করতে হবে, একবারে লাইন টেনে দিলে চলবে না। আর যদি প্রিন্ট করতে হয় তাহলে ইটালিক্স ফন্টে দুটোকে প্রিন্ট করতে হবে। অলওয়েজ জেনাসের নাম আগে এবং তারপরেই স্পিসিসের নাম, কখনো স্পিসিসের নামটা কিন্তু আগে লিখলে চলবে না। এবং ধরা যাক এই যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এই যে নামটা কে দিয়েছে, একজন রিসার্চার যাকে আমরা অথর বলে থাকি, সেই নামটা দিয়েছে। তাহলে তার নামের অ্যাব্রিভিয়েটিভ ফর্ম বা শর্ট ফর্মটাও আমরা কিন্তু এই সাইন্টিফিক নেম লেখার পরে অ্যাড করতে পারি। ধরা যাক এই নামটা দিয়েছেন ক্যারোলাস লিনিয়াস, তাহলে লিনিয়াস নামের শর্ট ফর্ম LINN ডট, এইটাকেও আমরা কিন্তু শেষেতে অ্যাড করতে পারি। তো এইভাবেই রয়েছে বাইনোমিয়াল নমেনক্লেচারের কিছু রুলস। এরকমই কিছু রিভিশন শর্টস আসতে চলেছে চ্যাপ্টারের পর চ্যাপ্টার।